আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা স্টুডেন্ট ফাইল বা এম্বাসি ফেস করার জন্য কিভাবে একটা টিকিট বুকিং দিতে হয় ফ্রি অফ কস্টে সেটা আমরা আজকে দেখব। তো আমাকে প্রথমে যেতে হবে একটা ব্রাউজারে ঢুকে লিখতে হবে ফ্লাই এমিরেটস। তো আমাদের এখানে অলরেডি চলে আসছে ফ্লাই এমিরেটস। আমরা ফ্লাই এমিরেটসের অফিসিয়াল সাইটটা প্রথমেই পেয়ে যাব। তো অনেকে যদি পরে আসে আপনার একটু নিচে এসে ফ্লাই এমিরেটস সাইটটা নিয়ে নেবেন, ঢুকে যাবেন। এরপর আমরা যেহেতু স্টুডেন্টস, সো আমাদের ওয়ান ওয়ে এয়ার টিকিট লাগবে। যারা ট্রাভেলের জন্য যান তাদের কিন্তু রিটার্ন টিকিটটা নেওয়া লাগে, সো আপনার এখান থেকে রিটার্নটা অপশন সিলেক্ট করে রাখবেন। এরপর আমাদের প্রথমে আসবে আপনি কোথা থেকে ফ্লাই করতে যাচ্ছেন। এখানে আমাদের বাই ডিফল্ট ঢাকা আসছে, আপনি চাইলে যেখান থেকে ফ্লাই করতে চান সেটা চুজ করতে পারেন। কেউ যদি কলকাতা, কেউ যদি কক্সবাজার থেকে ফ্লাই করতে চান, সো সেটা সিলেক্ট করতে পারবেন। এরপর আমি অ্যারাইভাল এয়ারপোর্ট, আমি কোন ডেস্টিনেশনে ফ্লাই করতে যাচ্ছি। কেউ যদি জার্মানি হয় বা ফ্রান্স হয়, যেই এয়ারপোর্টে যেতে চান সেই এয়ারপোর্টটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ইউনিভার্সাল পেজ নিয়ে কাজ করি, সো আমার জন্য সবচেয়ে বেস্ট হবে বুদাপেস্ট। তো আমরা এখানে লিখলাম, বুদাপেস্ট চলে আসছে। এরপর আমার ডিপার্চার ডেট। তো আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে ইন্স্যুরেন্স ডেটটা আছে ওটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এখানে বুকিংটা দিতে হবে। আপনার যদি ইন্স্যুরেন্স 20 তারিখ থেকে শুরু করেন, সো অবশ্যই আপনি কি করতে 20 তারিখ বা 20 তারিখের পর থেকে আপনাকে ফ্লাইট বুকিং করতে হবে। আপনি যদি এর আগে করে থাকেন, যেমন 19, 18 বা তারও আগে করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এম্বাসি ফাইল সাবমিশন করতে দিবেন, আপনাকে বলবে ফ্লাইট টিকিট বুকিং করে নিয়ে আসতে আবার। সো আমরা যেহেতু 20 তারিখ থেকে ধরে নিয়েছি যে 20 তারিখ থেকে আমাদের ট্রাভেল ইন্স্যুরেন্স স্টার্ট হয়েছে, আমরা ধরে নিই যে আমরা 20 তারিখই ফ্লাইট বুকিং দিব। এরপর আমাদের সার্চ ফ্লাইটে আসলে আমাদের এখানে দেখাচ্ছে আমার লোয়েস্ট ফেয়ার কত। সো আমরা এখানে লোয়েস্ট ফেয়ারটা সিলেক্ট করি। এখানে আমাদের যেহেতু সেভার, ফ্লেক্স প্লাস আছে, আপনি এখানে দেখতে পারেন যে কি কি সুবিধা আছে। যেহেতু আমাদের বুকিং এ তো আমাদের লাগবে না, কিন্তু আপনার যখন টিকিট পারচেস করতে যাবেন তখন আপনার এই জিনিসগুলো লাগবে। সো আমরা সিলেক্ট করি। আর একটা কথা মধ্যে রাখবেন, যখন আপনার টিকিট পারচেস করবেন তখন আপনারা লগ ইন করে নেওয়ার ট্রাই করবেন, কারণ আপনার ওখানে মাইলেজে একটা সুবিধা পান। তো ওই মাইলেজের সুবিধাতে আপনি কি করতে পারেন, আপনি ফেয়ারটা কমায় নিতে পারবেন যখন আপনি মাইলেজ অ্যাড হবে। তো আমাদের এখানে হোল মাই ফেয়ার দেওয়া আছে 72 জন্য। এটা যদি আমরা সিলেক্ট করি আমাদের কিন্তু একটা এক্সট্রা অ্যামাউন্ট টাকা পে করতে হবে। আমরা এটাতে যাব না, আমরা ডিরেক্ট কন্টিনিউ টু প্যাসেঞ্জারে যাব। এরপর আমার টাইটেল, আমি তো অবশ্যই মিস্টার, যারা মিসেস আছে মিসেস দিবেন, মিস আছে মিস। আর যদি অন্য কোনো জেন্ডার থাকেন তাহলে ওটা সিলেক্ট করতে পারবেন। এরপর আমরা ফার্স্ট নেম, আমি মাসম্যান, তো মাস ফার্স্ট আমার নেম। এটা আপনার পাসপোর্টের অনুযায়ী দিবেন। পাসপোর্টে আপনার ফার্স্ট নেম দেওয়া আছে এবং সান নেম বা লাস্ট নেম দেওয়া আছে, সো ওই অনুযায়ী দিবেন। আপনি অবশ্যই পাসপোর্ট ঠিক করে রাখতে হবে। পাসপোর্ট যেটা দেওয়া আছে তার উল্টাটা দিলে কিন্তু আপনার এম্বাসি সমস্যা করবে, সো এটা একটু মাথায় রাখবেন। এরপর মোবাইল নাম্বার, আপনি মোবাইল নাম্বার একটা আমি বানায় দিচ্ছি, আপনাদের মোবাইল নাম্বার দিবেন, কারণ এই মোবাইল নাম্বার কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট বিষয়। যারা টিকিট বুকিং করেন, টিকিট কাটেন, তাদের কিন্তু এই নাম্বারে কল করা হয় যদি কোনো ঝামেলা হয়ে থাকে বা মেসেজ দেওয়া হয়। তো আমরা একটা নাম্বার নিয়ে 013, তারপর 22 দিই, তারপর 409796 দিলাম। এখন কথা আপনার এই নাম্বারে কেউ কল দিয়ে আবার ডিস্টার্ব করবেন না। জানি না এটা কার নাম্বার, আল্লাহ মাহবুব জানে। কোনো যদি মেয়ে হয়ে থাকে আপনাকে কিন্তু কেস খাওয়াই দিতে পারে, সো একটু সাবধান থাকিয়ে। এরপর ইমেল অ্যাড্রেসটা আমারটা আমি শো করে দিচ্ছি, ist1863@gmail.com। ওকে, এইটা আমি আমার একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে, জাস্ট আপনাদের এই ভিডিও বানানোর পারপাসে। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দেন কন্টিনিউ টু অপশন। এরপর আপনারা চুজ সিট এবং অ্যাড এডিশনাল ব্যাগেজ, আপনারা এখানে যেটা করবেন সেটা সেটা দিয়ে দিবেন। তো আমাদের যেহেতু লাগছে না বুকিং এর জন্য, সো আমরা এটা নর্মালি লাগে যখন আমরা ফ্লাই করব তখনের জন্য লাগে, টিকিট কাটার জন্য। কারণ তখন আমাদের দেখা যায় স্টুডেন্টদের ক্ষেত্রে পুরা 2 বছর বা 4 বছরের লাইফ নিয়ে যাচ্ছি একটা ব্যাগের মধ্যে, দেখা যায় 30 কেজি বা 35 কেজি বা 40 কেজি তো হয় না, তখন আমরা অ্যাডিশনাল ব্যাগেজ নিয়ে নিতে পারি। আর অনেকে প্রেফার করে চুজ সিট, মানে ফার্স্ট ফ্লাই ক্ষেত্রে অনেকে চায় যে আমরা কি বলে জানালার পাশে থাকি, সো আপনি তখন এই জানলা সিটটা এখান থেকে বুকিং করতে পারেন। সো আমরা এটাতে যাচ্ছি না, আমরা ডিরেক্ট কন্টিনিউ পেমেন্টে যাচ্ছি।
আচ্ছা, আমার এখানে অলরেডি টোটাল ডিটেলস চলে আসছে। আমি বুদাপেস্টে 2:40 যে 2:20 যে পৌঁছাবো, আমার এখানে ফ্লাইট হবে 1:40। অ্যান্ড হচ্ছে আমার এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা কি করব, এখানে এসে ইমিরেটস অফিস চুজ করব। হ্যাঁ, এখানে ইমিরেটস অফিস চুজ করে আমরা প্লিজ টিকে চাপ দিয়ে দিব, অ্যান্ড হচ্ছে পারচেস নাও চাপ দিব। ওকে, আমাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট লাগে হচ্ছে আমাদের এম্বাসি ফেস করতে, সেটা হচ্ছে এই বুকিং রেফারেন্স নাম্বার যেটা আমরা এখানে পেয়ে গেছি। আর এছাড়া ইমেল অ্যাড্রেস বলতেছি, ইমেল অ্যাড্রেস কিন্তু আপনাদের হচ্ছে একটা রেফারেন্স চলে যাবে, সো বা আপনাদের বুকিং ডিটেলস চলে যাবে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা কন্ট্রোল পিতে চাপ দিলে কিন্তু আমার এটা প্রিন্ট হয়ে যাবে, আমার এটাই কিন্তু মেইন ইম্পর্টেন্ট। তো কন্ট্রোল পিতে চাপ দিয়ে আমরা, ওকে আমার একটু কম্পিউটারটা স্লো স্লো যাই হোক। তো আমরা এখানে হচ্ছে কনফার্ম যাই হোক প্রিন্ট দিয়ে দিব। এখন আমরা দেখেন, সো প্রিন্ট দিয়ে দিই আমরা, সেভ। সো আমরা এখন হচ্ছে এই বুকিং রেফারেন্সটা অন করি। দেখেন আমরা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার রেফারেন্স নাম্বার, সুন্দর মতো বুদাপেস্ট শহরের একটা ছবি আসছে এখানে, আপনার জিমেল অ্যাড্রেসটা চেষ্টা করবেন যে আপনার যে অ্যাম্বাসিতে যে জিমেল অ্যাড্রেসটা দিচ্ছেন বা হচ্ছে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাম্বাসিকে মেল করছেন ওই ইমেল অ্যাড্রেসটা দেওয়ার ট্রাই করবেন। এখানে আমার নাম চলে আসবে মিস্টার মার্কসম্যান, আমার নাম যেহেতু মিস্টার মার্কসম্যান, এটা আপনার পাসপোর্ট অনুযায়ী দেওয়ার ট্রাই করবেন। শেষ, আপনি এটা কালার প্রিন্ট করে নিয়ে যাওয়ার ট্রাই করবেন, কারণ হচ্ছে অনেক এম্বাসি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ করে না, আপনাকে বলবে আপনি হচ্ছে কালার প্রিন্ট করে নিয়ে আসেন। তখন দেখা যাবে আপনার ভিএফএস হলে তো ভিএফএসি প্রিন্ট করতে হবে, যেটা 40 টাকা না 20 টাকা আমার মনে নেই, সম্ভবত 40 টাকা পার পেজ। সো দেখা যাবে আপনার দুইটা প্রিন্ট করতে দেখা যাবে প্রায় 160 টাকা চলে যাবে, যেটা হচ্ছে আপনি বাইরে গেলে 5 টাকা যদি করে ধরি বা 10 টাকা করে যদি ধরি, তাহলে আপনার হচ্ছে সর্বোচ্চ যাবে হচ্ছে 40 টাকা। সো এটা একটু মাথায় রাখেন যাতে ভুল না হয়ে থাকে। সো আজকে এই পর্যন্ত থাকলো, হচ্ছে ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আবার আলোচনা করবো। যদি আপনাদের কোনো নতুন করে কোয়েরি লাগে বা নতুন করে ভিডিও লাগে, আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, অ্যান্ড লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান, বেস্ট অফ লাক।